হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আছি এখন আমাদের প্রাণের খুলনার শহর, আমাদের খুলনা রেল স্টেশন। আমাদের রেল স্টেশনে এখানে ওয়ালগুলোতে বিভিন্ন রাজনৈতিক লেখালেখিতে সরাসরি ছিল। এখন আমাদের দেখুন খুলনা শহরের ছাত্রছাত্রীরা যারা আছে এই ছাত্র আন্দোলনের যারা শরিক হয়েছিল, তারা এই খুলনা শহরটাকে একদম নতুন আঙ্গুকে দেখাতে চাচ্ছে। এখানে দেখুন কি সুন্দর, এখানে ন্যাশনাল ফ্ল্যাগে এখানে পেন্টিং করছে। আমরা উইদিন এ ফিউ মান্থস আমরা আসলে বাংলাদেশটাকে নতুন রূপে দেখতে যাচ্ছি। আমরা এখানে যেখানে একজনের সাথে আমরা একটু কথা বলতে চাই, আসলে তারা বাংলাদেশকে কিভাবে দেখাতে চায়, কিভাবে কোন দিকে নিতে চায়। আপনারা এই বাংলাদেশকে কিভাবে দেখতে চাচ্ছেন, আসলে আগামীর বাংলাদেশটা? আগামীর বাংলাদেশটা আমরা চাচ্ছি যে, যেহেতু একটা ছাত্র আন্দোলনের মাধ্যমে একটা সরকার পতন হয়েছে, আমরা ছাত্রদের আঙ্গিকে নতুন বাংলাদেশকে দেখতে চাচ্ছি। আমরা বলি ডিজিটাল বাংলাদেশ, কিন্তু এখনও দেখা যাচ্ছে যে ঢাকাটা উন্নত হলেও, ঢাকায় মেট্রো রেল, এক্সপ্রেসওয়ে, এলিভেটর হলেও খুলনাতে কিন্তু এখনও আসেনি। খুলনাতে শুধু বর্তমানে আমরা দুটো ফ্লাইওভার ব্রিজ পেয়েছি, তাও ফ্লাইওভার না, ফুটওভার। কিন্তু এখানে বর্তমানে দেখা যাচ্ছে যে অনেক কিছুই আমাদের খুলনায় আমরা চাচ্ছি একটা প্রপার ডিজিটাল বাংলাদেশ, যেখানে সবার সমান অধিকার থাকবে, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে। আমরা এমন একটা বাংলাদেশ চাই যেটা সবার। আমরা চাই না কখনো কোনো ধর্মের জন্য দাঙ্গা হোক, কোনো জাতির জন্য দাঙ্গা হোক। আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী তথা আদিবাসী আছে, কিন্তু দেখা যাচ্ছে যে তাদের ক্ষেত্রেও পাহাড় অঞ্চলে এখনও এডুকেশন পৌঁছায়নি, মেডিকেল হেল্পটা পৌঁছায়নি। আমরা চাচ্ছি যে তারাও যাতে 8-10টা মানুষের মতো সমান অধিকার পায়। আমরা চাই যে তারা যেন আমাদের মতো সকল সুযোগ সুবিধা নিয়ে বেঁচে থাকতে পারে। আমি আশা করব যারা ইয়াং জেনারেশন আছেন, আপনারাও এগিয়ে আসুন, এই ছাত্রছাত্রীদের সাথে সহযোগিতা করুন। আমি আশা করি আগামীর বাংলাদেশের উন্নত বিশ্বের কাছে আমরা নতুন রূপে দেখাতে পারবো, এটাই আমাদের আশা আর কি। আর চলুন আমরা আরও একটু সামনের দিকে এগিয়ে যাই। আমরা দেখি এখানে সব পেন্টিং হচ্ছে। দেখুন এখানে কি সুন্দর পেন্টিং হচ্ছে, এরা কি সুন্দর এখানে পেন্টিং করছে, দেখতে খুব ভালো লাগছে। আমি গেছিলাম এখানে, আমি হঠাৎ করে দেখছি যে এখানে আমি একটা ভিডিও করে যে যেন আমরা দেখাতে, বিশ্বের কাছে আমরা দেখাতে চাই আমাদের স্টুডেন্টরা আসলে কি করতে পারে, সেটা আমরা দেখাতে চাই আর কি। আপনাদেরকে আগে থেকে এই প্র্যাকটিস ছিল নাকি পেন্টিংয়ের? ছিল? ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনারা আসছেন কটার সময় এখানে? খাওয়া দাওয়া হয়েছে কিছু? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনারা এখানে থাকেন, তাহলে আমি 5-10 মিনিটের ভিতরে আমি আসতেছি আবার, ঠিক আছে? এনিওয়ে ডিয়ার গাইস, আমি আসলে যাত্রাপথে দেখি আপুরা এখানে পেন্টিং করছে, আমার দেখে ভালো লাগছে। আমি কোটা আন্দোলনের সাথেও যুক্ত হয়েছিলাম। আমি আমার পরবর্তী যে সময়গুলোতে আসবে, আমি যেখানে যে অবস্থা দেখি না কেন, আমি সর্ব অবস্থায় চেষ্টা করব এই কোটা আন্দোলনের সকল ছাত্রছাত্রীদের সাথে আমি আমার জায়গা থেকে যুক্ত হওয়ার জন্য। আমি এখানে দেখছি দুপুর হয়ে গেছে, দুপুর এখন 3টা বাজে না, এখন আপুরা এখনও কিছু খাই নেই। তা আমি চিন্তা করলাম যে আমার যে সামর্থ্য আছে, সামর্থ্য অনুযায়ী আমি আপুদের সাথে আমি একটু যুক্ত হয়ে যাই। না, তারপরেও আমি আসলে আপনাদের এসব কাজের সাথে আমার ভালো লাগে। আমি আমার জায়গা থেকে আপু যথাসম্ভব চেষ্টা করেছি, আমার জন্য দোয়া করবেন। জি বন্ধু, এদিকে আচ্ছা আমি আপু আপনি আমি জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি, আমার জন্য একটু দোয়া করেন আপু। ভাইয়া আপু এটা এখানে রাখলাম, ঠিক আছে? আর এখানে আছে আপেল আছে, এগুলো আছে, আপনারা সবাই একটা করে নিয়ে নিয়ে, ঠিক আছে? এখানে আপেল আছে, আপনারা সবাই একটা করে নিয়ে নেন। আর আমার বাসা আছে ডুমুরিয়াতে। এটা ডুমুরিয়াতে যাওয়া হয়েছে কখন? এটা করছে, এটা আমাদের মনে করে যে আপনাদের প্রতি যে ভালোবাসা, আর ভালোবাসা শুধু এভাবে করে না যে দূর থেকে দিতে হবে, ভালোবাসা ফিজিক্যালি হোক আর যে যেভাবে পারুক সবার এগিয়ে আসুক, আমাদের এই বাংলাদেশটাকে এগিয়ে নিতে না হয়, এটা।